সফলতা আসবেই। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। যুবক শোনো, এইখানে আল্লাহ বলছে আল্লাহর আযাব যখন আসে তো নবীগণ বলছে, হায় জাতি, তোমরা আসলে নসিহতকারীর উপদেশদাতার উপদেশে পাত্তা দাও না, পছন্দ করো না। তোমরা মূলত উপদেশকে ভালোবাসো না, তোমরা মূলত কেউ টেনে ধরাকে পছন্দ করো না, তোমরা কেউ গুনাহ থেকে ফিরাক এটা তোমরা চাও না, তোমাদেরকে নেক কাজে উৎসাহিত করুক তোমরা এটা চাও না। লক্ষ লক্ষ যুবক চায় তার সাথে এমন সঙ্গী খুঁজে সে যে তাকে গুনার কাজে উৎসাহিত করবে, পাপের কাজে আরো তাল দিবে। হ্যাঁ দোস্ত, মজা মার, নারী নাই তোর কাছে, আমার কাছে আছে। মদের আড্ডা দরকার, আয় আমার সাথে। জুয়ার আড্ডা চিনবি, আমার সাথে আয়। নর্তকী বেশ্যার আড্ডা চিনবি, আমি তোরে দেখাইতেছি। আমার তোর মোবাইলে এমবি নাই, আমার মোবাইলে আছে। দেখ দোস্ত, দোস্তের জন্য যদি উলঙ্গ ছবি না দেখাইতে পারি, দোস্ত হইলাম কি? হ্যাঁ, আমার মোটর সাইকেল তোরে যদি না দিতে পারি, বন্ধু হইলাম কিসের? চল নষ্ট হ, গুনাহ কর। আল্লাহ বলেন, এই নবীগণ বলতেন ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, হে আমার কওম, আহারে তোমরা তো নসিহতই পছন্দ করো না, উপদেশই পছন্দ করো না। নয়তো বলো না আমি কি পরিমাণ তোমাদেরকে বলেছি, বিনিময়ে আজ কোনো পাত্তা দিলা না আমার কথায়। আজ আযাবের মুখোমুখি হলে, আজ ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এটা সাংঘাতিক ভাইয়া। আল্লাহর ওয়াস্তে বুঝতে চেষ্টা করো, মুসলমানের সন্তান, খোদার কসম বিশ্বাস করো, মোবাইলের এই আসক্তি তোমাদের হিতাহিত জ্ঞান বিবেক বোধ নষ্ট করে দিয়েছে, যার কারণে ব্রেনে কাজ করে না। কি বলতেছে এই কথা ধাক্কা দিল, ঢুকতে চায়। মোবাইলের আসক্ত মারাত্মক। বর্তমান পৃথিবীতে কোন যুবক অন্য সব আসক্তি ছাড়তে পারে, মোবাইলের আসক্তি ছাড়তে পারে, বড় মারাত্মক। মোবাইল আর নর্তকী এক পুরুষের চাহিদা পূরণের জন্য। আব্বা, এত নারী লাগে না? 10টা মহিলা দিয়ে তুমি কি করবে? এত মহিলা দিয়ে কি করবা? একজন পবিত্র হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো, সেই স্ত্রী মিললে চাহিদাও পূরণ হবে, হাজারো দিনই ফায়দাও আসবে। আমার বিবি আছে, আমার 4টা ছেলে মেয়ে আছে। তা আমার 4টা ছেলে মেয়ে, আমার 4জন ছেলে মেয়ে, এই 4জন ছেলে মেয়ে প্রাথমিক কোরআন শিখা, ওযু নামাজ শিখা, আল্লাহ চিনা, রসুল চিনা, কালেমা ঈমান আমলের ছোট কথা বলু, সবকিছুই আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চার মা আমার বিবির কাছ থেকেই তারা শিখছে। তাহলে একজন পবিত্র স্ত্রী দুনিয়াবি যে চাহিদা তাও পূরণ হয়, আখিরাতের জন্য নেক কাজের সহযোগী হয়, নেক কাজের সহযোগী হয়। একজন বিবি তোমার সন্তানের মা হবে, একজন বিবি তোমার বংশের জন্য আগামী প্রজন্মকে এগিয়ে নেবে, একজন বিবি তোমার জীবনের পরামর্শের সুখে দুঃখের একজন সঙ্গী হবে। কিন্তু বেশ্যা, পতিতা, মোবাইলের নর্তকী, সিনেমার নর্তকী, সে তোমার কি কল্যাণ করবে? বলো না ভাই, মোবাইলের নর্তকী তোমার কি কল্যাণ? আমরা ওই দিনও কিতাবে পড়ছি, একজন সিনেমার নায়িকা, নাটকের নায়িকা, সে তো অভিনয়ের সময় প্রেমের এমন সুন্দর কথা পুরুষকে বলে। পুরুষ নাটকের কারণে না, অভিনয়ের কারণে না মহিলাকে প্রেমের এমন সুখের কথা বলে, এটা তো অভিনয়ের কারণে বলে, টাকার কারণে বলে। কিন্তু যেই মহিলা সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটা পুরা সংসার পরিচালনা কাজ করছে, এতগুলো মেহমানের রান্না করছে, পুরুষের রান্না করছে, বাচ্চাগুলোর কাপড় চোপড় ধুইছে, ঘরটাকে সাফ করছে, তারপরে স্বামীর খেদমতের জন্য যা যা লাগে সব করছে, শ্বশুর শাশুড়ির জন্য কিছু পরিমাণ খেদমত করছে, এত পরিশ্রম এত মেহনত কইরা সে যে তোমার সাথে সংসার করতেছে, এই স্ত্রীর সাথে তুমি নর্তকীরে মিলাও কেমনে? বুঝেন নাই মৌলানা সাহেব? অত হইলো মোবাইলের নর্তকী, অত নায়িকা, অত অভিনয় করে। আব্বা অত সকালবেলা 4টা বাচ্চার কাপড় চোপড় ধোয় নাই, ধুইছে। ও তো তার স্বামী ঠিক বরাবর 1টা বাজে খানা খাবে, ওর জন্য খানা রেডি করে নাই, খানা সব রেডি করে লাইছে। এর সময় কইছে, শুনছো একটু আলুর ভর্তা কইরো, আচ্ছা। কদ্দুর মসুর ডাল রান্ধো, আচ্ছা। সব রান্ধা মাত্র বাইরেছে, এই সময় ফোন গেছে, 2জন মেহমান আছে, যেমনি হোক কদ্দুর নতুন অন্য একটু কিছু আসেনি চাও, মানে এটা আমি আমার ঘরের কথা কই, সবার ঘরে এমন। এই না জিন্দিগি ভাই, এই না জিন্দিগি।
কাপড় চোপড়, গোসল করার জন্য কাপড় ওইখানে রাইখাও অনেকক্ষণ ধরে কাজ করতেছে। তাইলে প্রিয় ভাই, একজন পবিত্র স্ত্রী তোমার জীবনের সঙ্গী। কোরআনে আছে, নেক কাজ যদি স্বামী স্ত্রী একজন আরেকজনের সহযোগিতা করে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দ্বীনের কাজে, নেকের কাজে সহযোগিতা করিলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, তোমরা তোমাদের নেক কাজের সঙ্গী স্ত্রীকে সাথে করে, আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ, উদখুলুল জান্নাহ তুহবারুন, খুশি খুশি তোমরা জান্নাতে ঢোকো। তাইলে দুনিয়ার চাহিদাও পূরণ হইল, হালাল চাহিদাও পূরণ হইল, যৌবনের চাহিদাও পূরণ হইল, দুনিয়া আখিরাতের অসংখ্য কল্যাণ বয়ে আনবে। তো এটা হারাম নারী থেকে পাওয়া যাবে আব্বা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত। কোনো এক ছেলে যদি বুঝো ভাই, আমরা বলা সার্থক। সাথের সময় আমি সব সময় বলি রে আব্বা, সমবয়সীর লোকে বুঝা ফাটতা না, ওইতে তোমারে হাসি দিয়া, তাল দিয়া, ওই তোমারে উড়াই দিব। তোমার হয়তো অনেকের এইম হয়, মানে আশা হয়, বা অনেকের কিছুটা বুঝ আসে, অনেকের মধ্যে একটু আগ্রহ তৈরি হয়, কিন্তু বন্ধু নামের শয়তান তারে আবার কি করে দেয়। হাদিস আছে, আমার কাছে কিতাব আছে, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে আপনার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ঘুড়ির পিছনে দৌড়াইতেছে, বুঝছেন, গুড্ডির পিছনে দৌড়াইতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বলছেন, দেখো এক শয়তান আরেক শয়তানের পিছনে দৌড়াইতেছে। আরে আপনি আরো শুনেন, আরো লাগবে। একটা সহজ একটা উদাহরণ বলি, হাদিসে আছে, নামাজে যে দাঁড়ায়, তো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার অনুমতি আসেনি? কথা বলে না ছেলেরা, ভাই তোমরা এটা জানোনি, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার কি নাই? এটা সবাই জানে এই কথাইটা, একেবারে পরিষ্কার। আমার নিজ চোখে এই হাদিস পড়ছি, মিশকাতে এই হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের নামাজের, মানে কমপক্ষে নামাজের সেজদা আমি যেটুকু দেব, আমার এই সেজদা বরাবর এটুকু জায়গার এই সামনে দিয়া কেউ যেন অতিক্রম না করে। নবীজি বলছেন, তুমি তাকে হাত দিয়ে প্রতিহত করো। তো এই শব্দটা বলতে গিয়ে প্রয়োজনে তুমি তার সাথে যুদ্ধ করো, যুদ্ধ অর্থাৎ শক্তভাবে হাত কি করো, এমন ভাবে ধরে রাখবা যে প্রয়োজনে যেন যুদ্ধ করতেছে, সে যেন কি না হইতে পারে, এখান দিয়ে পার হইতে কোনোভাবে না পারে। বিষয়টা এইভাবে বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা এই যে অতিক্রম করে ফেললে, যে লোকটা অতিক্রম করে, ফা ইন্নামা হুয়া শাইতানুন, এই শব্দটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা এ হচ্ছে শয়তান। তাহলে যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হয়ে যাইতেছে, তারে নবী যদি বলে শয়তান, তো যে আরেকটা যুবককে উলঙ্গ ছবি দেখায়, নর্তকী দেখায়, জিনার ব্যভিচারের আড্ডায় নিয়ে যায়, হারাম খেলাধুলায় নিয়ে যায়, এটা কত নম্বর শয়তান? এটা শায়াতিন আল জিন, শায়াতিন আল ইনস ওয়াল জিন, এটা মানুষ শয়তান, ওইটা জিন শয়তান। ইবলিস হলো জিন শয়তান, আর এটা হলো কি শয়তান? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব কষ্ট হইল গরমের মধ্যে, আপনারা মনোযোগ দিয়ে বসছেন, এই জন্য বললাম আমগো ফিকির এটা। তোমরা যুবক, আমি ফিরাইতে চাই, আমার এটা স্বপ্ন, সারা জিন্দেগির স্বপ্ন, মুসলমানের সন্তান আল্লাহর দিকে ফিরি, যতভাবে পারি চেষ্টা করি। মাদ্রাসায় নতুন জায়গা কিনছি, আলাদা মাদ্রাসা করতে চাইতেছি যুবকদের জন্য। কয়দিন পর পর স্কুল কলেজের ছেলে করে পড়াই। এই 13 তারিখ আলহামদুলিল্লাহ, গত 13 তারিখ প্রায় 250 স্কুল কলেজের যুবক আমাদের মাদ্রাসায় সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা দিন শিখাইছি। গত বছর প্রায় 1550 থেকে 1600 ছেলে 2025 সালে আমরা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম আমাদের মাদ্রাসায় শিখাইছি। আগামী রবিবার আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো হাটহাজারী, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার পাশে হাটহাজারী হুজুর রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি খাস খাদেম ছিল শফি ভাই, শফি বর্দা কয় জানে, ওনার মাদ্রাসায় আমাদের এই রবিবারে জোহর থেকে আসা পর্যন্ত কিশোর যুব এই তারবিয়াতি কোর্স স্কুল কলেজের ছেলেদের জন্য। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব থাকবে, আমিও যাব। আমাদের চট্টগ্রামের আরেকজন ভালো ওয়াইজ আলেম আছে, হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ, উনি থাকবেন।
নওজোয়ান ছেলেদের জন্য সারা দেশে আমরা করতে চাচ্ছি, কখনো একদিন, কোথাও 3 দিন, যেখানে যেটুক সময় হয়। ধীরে ধীরে প্রস্তুতি নিতেছি। ছোট একটা বই সিলেবাস বানাইছি, জীবন যেন সাজে সুন্নার ধাঁচে। এই বইটার নাম ছোট্ট। ফজর ক্যাম্পেইনের কাজ করি, সারা বাংলাদেশে চেষ্টা করি মুসলমানের কিশোর যুবক ছেলে ব্যাপকভাবে ফজরের নামাজের মুসল্লি হবে। প্রিয় ভাই, মনে রাখো, ফজরের মুসল্লি বাড়লে মাহাদির সৈনিক বাড়বে। ফজরের মুসল্লি বাড়লে ইমানের বিজয় কাছাকাছি হবে।